This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঋত্বিক ঘটক বলেছিলেন, ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো। আর এই ভাবনাই তো ভবিষ্যৎ। তবে ভাবতে ভাবতে আজ যে জায়গায় মানবজাতি পৌঁছেছে, সেখানে এক অদ্ভুত সংকট অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। অজানা এক রাক্ষস হাঁ করে তাকিয়ে রয়েছেন, এই গিলে নেবে আর কি। আমাদের ভাবনার উৎস বা মূল এই মস্তিষ্ক যদি আমাদের বিরুদ্ধেই ব্যবহার করে কেউ, ভেবে দেখেছেন কি হতে পারে? একবার ভাবুন তো, ফেলু মিত্তিরের মগজাস্ত্রের চাবিকাঠি যদি মগনলাল মেঘরাজের হাতে চলে যেত, কোনো রহস্যের আদৌ সমাধান হতো? আজকে TV9 বাংলার দ্য ব্রিফিং রুমে আপনাদের বলবো মেন্টাল ওয়ারফেয়ারের কথা। আপনার মস্তিষ্ক যথেচ্ছভাবে দেশের শত্রুরা ব্যবহার করলে ঠিক কি সর্বনাশ হবে, সে বিষয়ে আপনাদের সাবধান করতেই হাজির হয়েছি আমি, আসাদ মল্লিক। আমরা ক্রমশ যেই দিকে দ্রুত এগিয়ে চলেছি, সেই দিকে সাফল্য আছে মানছি, তবে রয়েছে ভয়াবহ বিপদের হাতছানি। আমাদের নিজের মস্তিষ্ক আমাদের বিরুদ্ধেই অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে, এমনই চমকে দেওয়া তথ্য দিয়েছেন ব্রিটিশ নিরাপত্তা বিশেষজ্ঞরা। ব্রেন ওয়েপন বা মস্তিষ্ক অস্ত্রের যুগ নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আর আন্তর্জাতিক সমাজ এই দুরূহ বিপদের জন্য একেবারেই প্রস্তুত নয়। আমরা ব্যক্তিগত জীবনে কতটা অসচেতন, সে বিষয়ে এক অজানা দুয়ার খুলে দিয়েছেন বিশেষজ্ঞরা। মস্তিষ্ক নিয়ন্ত্রণ বা চেতনা বদলে দেওয়ার অস্ত্র বললেই একবিংশ শতকের কোনো গোয়েন্দা রোমাঞ্চ উপন্যাস বা কল্পবিজ্ঞানের কোনো সিনেমার কথাই মনে পড়ে। যদিও শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীন এই তিন শক্তি সক্রিয়ভাবে এমন অস্ত্র তৈরি করার চেষ্টা করেছিল যেগুলো মানুষের স্নায়ুতন্ত্রে সরাসরি আঘাত হানবে। না, এই কথা আমার নয়, এহেন ভয়াবহ তথ্য দিয়েছেন ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশেষজ্ঞ মাইকেল ক্রাউলি। আজকের এই যুগকে আপনি বলবেন কলিযুগ, আমি বলবো AI এর যুগ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ওষুধ বিজ্ঞানের দ্রুত অগ্রগতি মানব চেতনা, আচরণ এবং সার্বিকভাবে দেশের নিরাপত্তায় নজিরবিহীন ঝুঁকি তৈরি করেছে। নিউরোসায়েন্সের অসাধারণ অগ্রগতি আমাদের অচেতন মনকেও আজ খোলা বইয়ের মতো মেলে ধরেছে সকলের সামনে। ব্রেন ইন্টারফেস এবং ন্যানো টেকনোলজি সবই মানুষের মস্তিষ্কের ভেতর থেকে তথ্যকে ঢুঁড়ে বের করে আনার পথ খুলে দিয়েছে। দেখুন, সহজভাবে বলছি, এখন হ্যাকারদের টার্গেট শুধু আপনার ওই পকেটের মোবাইল ফোন অথবা ডেস্কটপ কম্পিউটার নয়, তাদের টার্গেট আপনার মগজ। ভার্চুয়াল রিয়ালিটি বা সাবলিমিনাল সিগন্যাল দিয়ে আচরণ নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে বিভিন্ন দেশে। গোপনে ফান্ডিং দিয়ে ব্যবসার স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এই ভয়াবহ কার্যকলাপকে। এখন প্রশ্ন, চিন্তা যদি নিরাপদ না হয়, তবে মানুষ নিরাপদ কোথায়? দেখুন, এই অস্ত্রগুলোর মূল উদ্দেশ্য মানুষের মস্তিষ্ককে পুরোপুরি নিয়ন্ত্রণ করা বা হত্যা করা নয়, বরং সাময়িকভাবে অক্ষম করে দেওয়া। আপনার CNS বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একেবারে শিকড়ে পৌঁছে আপনার নিয়ন্ত্রণ নেওয়াই হচ্ছে শত্রুদের প্রধান উদ্দেশ্য। আমার কথাগুলো শুধু ভাঁওতা বা ভিউ টানার জন্য বানানো কথা নয়, ইতিহাস সাক্ষী রয়েছে। 2002 সালে সশস্ত্র চেচেন জঙ্গিরা মস্কোর একটা থিয়েটারে 900 মানুষকে পণবন্দি করে। রুশ নিরাপত্তা বাহিনী থিয়েটারে ভেন্টিলেশন সিস্টেমে এরোজল আকৃতির রাসায়নিক গ্যাস ছেড়ে জঙ্গিদের রীতিমতো পঙ্গু করে দিয়েছিল। সেই রাসায়নিক ছিল ফেন্টানিল নামক শক্তিশালী রাসায়নিকের একটা পরিবর্তিত রূপ আর কি। বন্দীদের উদ্ধার করা গেলেও রাসায়নিক ব্যবহারের মূল্য ছিল ভয়ঙ্কর। 120 জনেরও বেশি মানুষ কেমিক্যালের প্রভাবে মারা যান, আরও অনেকে দীর্ঘমেয়াদী মারাত্মক শারীরিক ক্ষতির শিকার হন। এই ঘটনাই এখনো পর্যন্ত সবচেয়ে বড় পরিসরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আক্রমণকারী অস্ত্র ব্যবহারের উদাহরণ। রাসায়নিকের কথা বাদ দিলাম, সারাদিন তো এত ফোন ঘাঁটছেন, সোশ্যাল মিডিয়ায় আপনার অবাধ আনাগোনা, তাহলে সেটাই যদি অস্ত্র হয়? আপনারা তো সবই জানেন, তাও আরেকবার চেতিয়ে দিই, বন্দুক নয়, এখন অস্ত্র হচ্ছে বায়োকেমিক্যাল, আর তা প্রভাব ফেলবে মানুষের চিন্তায়, আপনার মননে। ডিফেক, বিভ্রান্তিকর তথ্য, ফেক নিউজ ও প্রোপাগান্ডা এমন বিশৃঙ্খলা তৈরি করবে যে সেই গোলকধাঁধায় আপনি পড়বেনই। এখন যা বললাম সেটা যদি সূত্র আকারে আপনাকে বোঝাই, এই যে
ব্রেন ওয়েপন হিসেবে যদি ওষুধের কথা বলেন, সেক্ষেত্রে এমন ওষুধ ব্যবহৃত হয় যা মস্তিষ্কের ডিসফাংশন ঘটায়। গোদাভাবে বললে নিষিদ্ধ ড্রাগের ব্যবহার করে অপরাধীরা। যুদ্ধে পণবন্দি সেনাদের মুখ খোলানোর জন্য শত্রু দেশের সেনাবাহিনী যে নিষিদ্ধ ড্রাগ ব্যবহার করে সে তো আপনি জানেনই। এক্ষেত্রে মেথামফেটামাইন বা মেথ এবং অন্যান্য সাইকোস্টিমুলেন্ট ব্যবহৃত হয়। সামান্য ধোঁয়া, পানীয় জল, এমনকি কোল্ড ড্রিঙ্কস বা আপনার পছন্দের খাবারের মধ্য দিয়ে যদি এমন কেমিক্যাল আপনার শরীরে ঢুকে পড়ে, ভাবুন তো কি হতে পারে। মেডিকেল সায়েন্সের কল্যাণে মস্তিষ্কের জৈব রসায়ন নিয়ে মানুষের জ্ঞান এখন অনেক সমৃদ্ধ। আলজাইমার বা বিষণ্ণতার চিকিৎসা, আসক্তির স্নায়ুপথ বুঝতে নতুন গবেষণা সবই মানব কল্যাণে তৈরি হলেও একই জ্ঞান ব্যবহার করে মস্তিষ্ককে নিশানা করা সম্ভব। এই সমস্যাকে নিরাপত্তার পরিসরে বলা হয় ডুয়াল ইউজ, অর্থাৎ চিকিৎসার জন্য ব্যবহৃত গবেষণা অস্ত্র হিসাবেও ব্যবহৃত হতে পারে। এখন হুমকি শুধু সৈন্যদের মাঠে হারানোর নয়, বরং সেই সেনার মাথার অন্দরে ঢুকে, সূক্ষ্মভাবে ঢুকে তার চেতনা, উপলব্ধি এবং স্মৃতিকে নিয়ন্ত্রণ করাই শত্রু দেশের প্রধান লক্ষ্য। এই যে মাঝে মধ্যেই শুনতে পান চীনা হ্যাকাররা ঢুকে পড়েছে দেশের আন্তর্জালে, এই যে চোট যায় কোটি কোটি টাকা বা মহামূল্যবান নথি, ভাববেন না এইসব খুব ছোট পরিসরে হচ্ছে। হয়তো কোনো বিশাল ষড়যন্ত্রের একটা ছোট্ট অংশই আমরা দেখতে পাচ্ছি। ভয়াবহ মারণ ব্যাধির মতো ছড়িয়ে পড়া এই বিপদ থেকে বাঁচার উপায় তাহলে কি? আন্তর্জাতিক নীতি নির্ধারকদের দ্বারা তৈরি যে আইন, সেখানে এখনো বহু গলদ রয়ে গিয়েছে। তবে সতর্ক কিন্তু আপনাকেই হতে হবে। টানা যদি রিল দেখেন বা অনেকক্ষণ যদি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, স্ক্রিন টাইম অনেক বেশি যদি হয়, চোখ তোলার পর মাথাটাই যে ভোঁ ভোঁ করছে, এই যে ব্যাপারটা হয়, সাবধান, এটাই ব্রেন রটের লক্ষণ। সত্যিই পচে যাচ্ছে মগজ। বাঁচতে গেলে তাই ত্বকের নয়, মাথার যত্ন নিন। আন্তর্জাতিক খবরাখবর সম্পর্কে চোখ খোলা রাখুন এবং হ্যাঁ, ওই শুরুর কথাটা আরেকবার আওড়ে নেব, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।